মাঠে ময়দানে আমরা অনেক দেখেছি তৃণমূল সিপিএম, তৃণমূল বিজেপি, সিপিএম বিজেপি, সিপিএম কংগ্রেস, তৃণমূল ভার্সেস কংগ্রেস, কংগ্রেস ভার্সেস বিজেপি। এইটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই, কিন্তু সিনেমার পর্দায় এটা আমরা যে দেখার সুযোগ পাচ্ছি, এটা একটা সত্যি আলাদা এক্সপিরিয়েন্স আমাদেরকে দেবে। তো উইঙ্কেল টুইঙ্কেল সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা, বার্ত বসু ওনার নাটক অবলম্বনে এই সিনেমাটা হতে চলেছে। তার প্রথম টিজারটা আপলোড করা হয়েছে। কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো গল্পটা হচ্ছে বেসিক্যালি কনফ্লিক্ট, সিপিএম ভালো নাকি তৃণমূল ভালো, কোন দল বেশি ভালো, এই ব্যাপারটাকে আমরা দেখতে পাবো বড় পর্দায়। এখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে কিন্তু হচ্ছে সিপিএম, সে কমরেড, সে লাল পতাকায় বিশ্বাস করে, সে কমিউনিজমে বিশ্বাস করে। কিন্তু অপরদিকে পরমব্রত যে ক্যারেক্টারটা করছে, পরমব্রত হচ্ছে তৃণমূল, পরমব্রত কিন্তু তৃণমূলে বিশ্বাস করে। এবং দুজনের আমরা কনভারসেশন শুনতে পাচ্ছি, যেখানে ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটা, সে কিন্তু বহু আগের যুগে পড়ে আছেন এবং তিনি বলছেন এটা 1976 সাল। তখন পরমব্রতর ক্যারেক্টারটা বলছে না, এটা 2002 সাল। বলছে এখন মুখ্যমন্ত্রীর নাম কি, সেটাও কিন্তু ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটা ভুল বলছে। তখন কিন্তু পরমব্রত বলছে যে এখন গোটা বাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া চলছে এবং এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং একের পর এক আমরা নাম শুনতে পাচ্ছি। তারপর হট করে একটা সিন আমার দারুণ লেগেছে, যখন পরমব্রত বলছে আপনি মমতা ব্যানার্জিকে চেনেন, অপরদিকে কিন্তু ঋত্বিক চক্রবর্তী বলছে এনার নাম আমি দেখেছি, কে বলতো। এবং তারপর একের পর এক মানে লাল পতাকা থেকে শুরু করে তৃণমূলের যে কনফ্লিক্ট গুলো, এই কনফ্লিক্ট গুলো আমরা আলোচনা হতে দেখতে পাচ্ছি। এবং শেষ মুহূর্তটা এই টিজারের মধ্যে, সেটা কিন্তু সলিড। যখন পরমব্রত চরিত্রটা বলছে যে গোটা পৃথিবী থেকে কমিউনিজম মুছে যাচ্ছে, সেখানে ঋত্বিক চক্রবর্তীর জাস্ট পারফরমেন্স দেখবে। তখন ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটা বলছে তুমি চুপ করো, যতদিন পর্যন্ত পৃথিবী আছে, পৃথিবীর ধ্বংস না হচ্ছে, যতদিন পর্যন্ত মানুষ আছে, দারিদ্র আছে, বৈষম্য আছে, ততদিন পর্যন্ত কমিউনিজমকে ধ্বংস করা যায় না। ওই জায়গাটা সলিড ছিল। এবং পুরো টিজারটার মেন হাইলাইট হচ্ছে শেষ ডায়লগটা। আমার দারুণ লেগেছে ঋত্বিক চক্রবর্তীর মুখে সংলাপটা, যে যতদিন, অনেকে ভাবে হয়তো কমিউনিজম শেষ হয়ে যেতে পারে, কিন্তু কমিউনিজম হচ্ছে একটা মতবাদ। এই মতবাদ যতদিন পৃথিবী আছে, যতদিন দরিদ্রতা মানে দারিদ্রতা আছে, বৈষম্য আছে, ততদিন পর্যন্ত কমিউনিজমকে শেষ করা যায় না। এবং যত ইন্দিরা গান্ধীর নাম আমরা শুনতে পাচ্ছি, অনেকের নাম এখানে রাখা হচ্ছে, মানে অসীম দাশগুপ্ত থেকে শুরু করে ইউএস এর প্রেসিডেন্টের নাম, অনেকের নাম আমরা পাচ্ছি। কিন্তু টিজারটার মূল হাইলাইটটাই হচ্ছে ঋত্বিক চক্রবর্তী আর পরমব্রতর মধ্যে কনফ্লিক্টটা, সিপিএম ভার্সেস তৃণমূল। এবার দেখার সিনেমার মধ্যে কি দেখানো হয়, কারণ এখন সত্যি কথা বলতে পরিবর্তনের হাওয়াই কিন্তু চলছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে এই রকম একটা আদ্যপান্ত পলিটিক্যাল ছবি, কিন্তু এটা কিন্তু এমন না যে কোনো থ্রিলার ছবি বা একটু এরকম এরকম কিচ্ছু না। এটা পুরোপুরি একটা রাজনৈতিক ছবি, এটা একটা পলিটিক্যাল ড্রামা। তো এই পলিটিক্যাল ড্রামা সৃজিত মুখার্জির পরিচালনায় মানুষ কতটা এটাকে গ্রহণ করে, এবং সিপিএম তৃণমূল এই কনসেপ্টটা মানুষ সিনেমা হলে দেখতে যায় নাকি, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। এবার দেখার সিনেমাটা কাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে, মানে শুধুমাত্র কি একটা দলকে ব্যাসিং করব, অন্য দলকে বড় করব, এটার জন্য কি তৈরি করা হয়েছে, নাকি মানুষকে একটা সঠিক মেসেজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটা তো আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। তো আমার টিজারটা এক কথায় ভালো লেগেছে। বিশেষ করে টিজারের ঋত্বিক চক্রবর্তীকে আমার বেশি ভালো লেগেছে। শেষ ডায়লগে উনি কাঁপিয়ে রেখে দিয়েছেন, যেখানে বলছে কমিউনিজমকে শেষ করা যায় না, দারিদ্রতা আছে, বৈষম্য আছে, পৃথিবী যতদিন আছে, মানুষ আছে, কমিউনিজম শেষ হয় না। ওই জায়গাটা আমার সেরা লেগেছে। তো তোমাদের কার কার উইঙ্কেল টুইঙ্কেলের টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।